আসসালামু আলাইকুম। ঐতিহ্য প্রকাশনীর 25 বছর পূর্তি উপলক্ষে বুক কার্নিভালে আমি গিয়েছিলাম। সেখানের বুক ইনফ্লুয়েন্সার গেট টুগেদার নামে একটি আয়োজন হয়েছিল। তো তারা খুবই দারুণভাবে আমাদেরকে সম্মানিত করেছে। এছাড়াও আমাদেরকে ৩,০০০ টাকা সমমূল্যের বই উপহার দিয়েছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে তারা কি কি বই উপহার দিয়েছে, এবং আলোচনা শুরু করার পূর্বে আমি তাদেরকে শুরুতেই ধন্যবাদ জানিয়ে রাখছি। ওয়েল, আই এম রিয়েলি ওভারওয়েলমড টু গেট অল দিস বুকস। এখানে 6টি বই পেয়েছি, এবং আপনাদের সময় বাঁচাতে আমি আনবক্সিংয়ের পার্টটি স্কিপ করে সরাসরি এই বইগুলো নিয়ে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমি আপনাদের যে বইটি দেখাচ্ছি সেটি হচ্ছে বিশ্ব সাহিত্যের আখড়া রিপাবলিক, লিখেছেন দেবদুলাল মুন্না। তো আমার এই বইটি সূচিপত্র পড়ে অথবা ভূমিকা পড়ে খুব ভালো লেগেছে। আমি একটু সময় নিয়ে বইগুলো একটু স্টাডি করেছি, অ্যান্ড এটা নিয়ে আমার ওপিনিয়ন অল্প করে বলছি। ওয়েল, বিশ্ব সাহিত্য বলতে ওয়ার্ল্ড লিটারেচার বোঝায়, ইটস কোয়াইট অবভিয়াস। এখানে আখড়া বলতে চর্চাকারী এবং রিপাবলিক বলতে গণরাজ্য বোঝানো হচ্ছে। তো অফকোর্স বিশ্ব সাহিত্যের বিভিন্ন ইন্টারেস্টিং বিষয় আছে যেগুলো এখানে ইনক্লুডেড করা হয়েছে, অ্যান্ড স্পেশালি কিছু সিমিলারিটিস। সে ফর এক্সাম্পল, কোন লেখকগণ তাদের সরকার অথবা রাষ্ট্র কর্তৃক নিপীড়িত হয়েছেন। এছাড়া আরও বিভিন্ন ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আমি মনে করি এখানে খুব দারুণভাবে ইনক্লুড করা রয়েছে। অ্যান্ড অফকোর্স, যেহেতু আমি লিটারেচার স্টুডেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড লিটারেচার আমাদের একটা কোর্সই ছিল আগে, সো আমি মনে করি এটি পড়ার মাধ্যমে আমি নিজে আরও বেশি সমৃদ্ধ হব। সো টেকনিক্যালি এটা পেয়ে আমি আসলেই খুশি, অ্যান্ড আই থিঙ্ক আই এম রিয়েলি হ্যাপি টু শেয়ার দ্য সেকেন্ড বুক অলসো। সেটি হচ্ছে তাজউদ্দিন আহমেদ, নেতা ও পিতা। এটি লিখেছেন তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমেদ। তো এই বইটি নিয়ে হয়তো আপনারা টুকটাক জানেন, তবে এই বইটির থেকে আমার সবচেয়ে ভালো লেগেছে যে বইটি, অথবা যেটা আমি অল্প হলেও একটু পড়েছি, সেটি হচ্ছে এদিকে আছে সাক্ষী ছিল শিরস্ত্রাণ। এটি বায়োগ্রাফিক্যাল ফিকশন, অ্যান্ড খুব শীঘ্রই বায়োগ্রাফিক্যাল ফিকশন নিয়ে আমি একটা আলোচনা করব আপনাদের সাথে। বাট থ্যাঙ্কফুলি এই বইটা যেহেতু পেয়েছি, এই বইগুলো অ্যাকচুয়ালি রিসোর্স বই হিসেবে খুব ভালো। সো ইন ফিউচার যদি আমি তাজউদ্দিন আহমেদ নিয়ে আরও ডিটেলসে ভিডিও করি, তখন এই ধরনের বই আমার জন্য খুবই হেল্পফুল হবে। তো এটা পেপারব্যাক সংস্করণ, অ্যান্ড ইটস রিয়েলি হ্যান্ডি, অ্যান্ড পেজের কোয়ালিটিও আমার কাছে খুব ভালো লেগেছে আর কি। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে তারা এই উপহারটি দিয়েছেন। দেন আমি উল্লেখ করতে চাই আমার সিনেমা ঘর। এই বইটি লিখেছেন পিয়াস মজিদ। এই বইটি কেন আমার ভালো লেগেছে, এবং এটা খুলে আমি ইমিডিয়েটলি কয়েকটা চ্যাপ্টার পড়ে ফেলেছি, এবং চ্যাপ্টারগুলো খুব ছোট ছোট। এটা এমন না যে আপনার হচ্ছে সিরিয়ালি পড়তে হবে, এবং লেখক ওনার বিভিন্ন দেখা সিনেমার যে একটা অনুভূতি অথবা রিফ্লেকশন সেটা এখানে শেয়ার করেছেন। এটা আপনার কাছে নর্মাল হতে পারে, বাট ইয়েস, আপনারা যারা মুভিকে কেবল অ্যাজ এন এন্টারটেনিং সোর্স হিসেবে দেখেন, তারা যদি আরেকটু ডেপথে বুঝতে চান, তখন এই বইটা আপনাদের জন্য দারুণভাবে হেল্প করবে। অ্যান্ড ওয়ান্স আপন এ টাইম আমি বুক রিভিউর আগে আমি হচ্ছে কি মুভি রিভিউ করতে পছন্দ করতাম, বাট আই লেফট দ্যাট স্পেস বিকজ অফ সাম রিজনস। এনিওয়ে, পয়েন্ট ইজ, আমি এখনও মুভির কিছু বাছাই করে করে দেখি। ওকে, সো সেই ক্ষেত্রে আমি এই মুভিগুলোর অ্যানালাইসিস আমি খুবই পছন্দ করি, অ্যান্ড অফকোর্স আমার এটা ভালো লাগছে। যেমন এখানে গুলাবো সিতাবো একটা মুভি, সেটার মেনশন করেছে, যেটা খুবই আন্ডাররেটেড আমার কাছে মনে হয়। এটার শেষ দৃশ্যে একটা সিন আছে যেখানে একটা চেয়ার দেখা যাচ্ছে যে লোক ছিল, প্রোটাগনিস্ট মির্জা ছিল, সেই চেয়ারটাকে 200 টাকা দামে বিক্রি করে দিয়েছে, এবং সেটাকে পরবর্তীতে প্রায় 1.5 লাখ টাকা দামে বিক্রি করা হচ্ছিল একটা দোকানে। সো বেসিক্যালি মানে এই ছোট্ট একটা বিষয় আমি মনে করি যে এই পুরো মুভির একটা হচ্ছে গিয়ে মুখ্য মেসেজ, ঠিক আছে, যেটা হয়তো অনেকে মিস করে গিয়েছেন, বাট এই মেসেজগুলো এই বইয়ের থ্রুতে দেওয়ার আবার হচ্ছে কি রিফ্লেক্ট করার চেষ্টা করা হয়েছে। দেন আন্ধা মিয়া ঢাকাইয়া বুলির বাজার, খুব ইন্টারেস্টিং লেগেছে। আই থিঙ্ক যদি এই বইটি উপহার হিসেবে আমি না পেতাম, তাহলে হয়তো এটা খুঁজে পাওয়া আমার হতো না। সো এটা হচ্ছে ঢাকা ভাষার যে বুলি, সেটার সৌন্দর্য, রসাত্মবোধ, এই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করেছে, অ্যান্ড মোটামুটি ভালোই মোটা বই, অ্যান্ড এখানে অনেক ধরনের তথ্য রয়েছে। সো বিশেষ করে পুরান ঢাকার যে এই ধরনের কালচার, যে ধরনের কথার বুলি, ভাষা, এই বিষয়গুলো নিয়ে জানতে আমি মনে করি এই বইটা আমাকে দারুণভাবে হেল্প করবে। তো গতকাল যখন আমি ঐতিহ্যের কার্নিভালে গেলাম, সেখানে আমি আরও কয়েকটি বই দেখেছি, পসিবলি ইলিউশন অ্যান্ড ডিলিউশন, আমি নামটা এক্স্যাক্টলি ভুলে গেছি, বাট ইতিহাসের ছাপাখানা, দেন ডক্টর মোহর আলীর লেখা সুলতানি আমল, এই বইগুলো আমার কাছে খুব দারুণ লেগেছে, অ্যান্ড আমি আপনাদের স্ট্রংলি সাজেস্ট করতে পারি। এছাড়া সাব্বির জাদিদ এরকম একজন লেখকের পিতামহ একটা উপন্যাস রয়েছে, সেটাও আমি খুবই যতটুকু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, যদিও আমার হচ্ছে ওগুলো এখনই কেনা হয়নি, তবে ইন ফিউচার হয়তো আমার কেনা হবে। সো মুস্তফা আনোয়ার রচনা সমগ্র, এই বইটিও আমি
পেয়েছি। অ্যান্ড আমি আসলে ওনার ব্যাপারে খুব বেশি কিছু একটা জানতাম না, পরবর্তীতে আমি এসে নেটে সার্চ দিয়ে দেখেছি। সো উনি হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর একজন সহ প্রতিষ্ঠাতা অ্যান্ড কবি, গদ্যকার, লেখক হিসেবে মোটামুটি সুপরিচিত ছিলেন। সো অফকোর্স আমার জন্য এটা নতুন হলেও আমি খুবই খুশি, যেহেতু আমি একটা ডিফারেন্ট ডাইমেনশন অথবা নতুন একটা ফিল্ড এক্সপ্লোর করতে পারবো। অ্যান্ড এখানে লাস্ট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শতবর্ষের পথিক, শাহাদাত পারভেজের সংকলন করা। উনি ছবি তুলেছেন এবং সেই ছবিগুলো এখানে অ্যাড করেছেন। এখানে হচ্ছে একজন চারুকলার একজন মডেল আর কি, ওনার নামটা একটু আমার দেখে নিতে হবে, বাট এই বইটা দেখতেই পাচ্ছেন যে খুবই বড়। উনি হচ্ছেন মমিন আলী মৃধা। ইয়েস, ওনার বৈচিত্র্যময় জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে অথবা বিভিন্ন স্টোরি টুকটাক এখানে সংকলন করা হয়েছে। এখানে এই যে ধরুন যে ছবি আছে, দেন কিছু ওনার ব্যাপারে কথা আছে, এই বিষয়গুলো। সো অফকোর্স এটাও আমি আসলে ওনার ব্যাপারে খুব বেশি একটা জানতাম না। দেন ইন দ্যাট কেস আমি মনে করি, আমি যেহেতু নতুন নতুন ফিল্ড ডিসকভার করতে খুবই পছন্দ করি, তো অবশ্যই একজন নতুন মানুষের সম্পর্কে জানা হলো। এবং তিনিও যে আসলে আমাদের জীবনে অথবা আমাদের কৃষ্টি কালচারে দারুণ অবদান রেখেছেন সেটা সম্পর্কেও আমার জানার সুযোগ করে দেওয়ার জন্য আমি ঐতিহ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো শীঘ্রই আপনারা হচ্ছে বাংলা একাডেমিতে একটা মেলা, বিজয় বই মেলা পাবেন। এটা পসিবলি 4 থেকে 11 অথবা 14 ডিসেম্বর পর্যন্ত। ইয়েস, আমি এক্স্যাক্ট ডেটটা ভুলে গিয়েছি, বাট আপনারা হচ্ছে বাংলা একাডেমিতে, আমি শীঘ্রই এই বিষয় নিয়ে হয়তো আলোচনা করবো ছোটোখাটো। বাট ইয়েস, আপনারা যদি এই বইগুলো ট্রাই করতে চান, দেখতে চান, ওই বই মেলায় গিয়েও ডিসকভার করতে পারবেন। এই বইগুলো সাধারণত থাকবে। অ্যান্ড অফকোর্স আপনাদের যদি আরও বইয়ের আইডিয়া লাগে, তাহলে এছাড়াও আরও অনেকগুলো বই নিয়ে আমি আলোচনা করেছি একসাথে, সেগুলো আপনারা প্রয়োজন দেখতে পারেন। সো ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন। অ্যান্ড ঐতিহ্যের প্রতি আমি আসলেই আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ দেখা যাচ্ছে এই বছরে তাদের 2টি বইয়ের ব্যাপারে প্যাসিভলি আমি হয়তো একটু নেগেটিভ রিভিউ দিয়েছি, বাট স্টিল দে আর কাইন্ড এনাফ টু ইনভাইট মি। অ্যান্ড অফকোর্স তারা এই দারুণ উপহার দিয়েছে, এছাড়াও ছোটোখাটো কিছু উপহার দিয়েছে। সে ফর এক্সাম্পল, এই বুক ইনফ্লুয়েন্সার হিসেবে প্রথমবার আমি কোনো একটা প্রাতিষ্ঠানিক রেকগনিশন পেলাম। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্যাম। সো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।